এক উৎসবমুখর এবং আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হলো নারায়ণগঞ্জ অঞ্চলের 5টি জামাতের ওয়াকফেনো এবং তাদের পিতামাতাদের নিয়ে দ্বিতীয় আঞ্চলিক ইজতেমা ও পিতামাতা সম্মেলন। 1 মে 2026 শুক্রবার নারায়ণগঞ্জ জামাতে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশন সকাল 10টায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফেনো জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর জোনাল ইনচার্জ জনাব তৌফিক আহমদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতি জনাব জহুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও সম্প্রতি ইউকে ওয়াকফেনো ইজতেমার হুজুর আইদাল্লাহ বিনাসির আজিজের বক্তৃতার সারমর্ম উপস্থাপন করেন। এরপর স্থানীয় জামাতের আমির জনাব ফজল মাহমুদের দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। বিকাল 3টায় সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফেনো জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে। এতে বক্তাগণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ওয়াকফেনোদের প্রতি পিতামাতার দায়িত্ব এ বিষয়ে বক্তব্য রাখেন জনাব ফজল মাহমুদ আমির আহমদিয়া মুসলিম জামাত নারায়ণগঞ্জ। একজন ওয়াকফেনোর আদর্শ ও দায়িত্ব এ বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা মশিউর রহমান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জোনাল ইনচার্জ জনাব তৌফিক আহমদ, রেকাবি বাজার জামাতের প্রেসিডেন্ট জনাব ফখরুল ইসলাম সেতু, পিতামাতা থেকে যথাক্রমে ডাক্তার মুজাফফর আহমদ ও পর্দার আড়াল থেকে মিসেস মুজাফফর আহমদ এবং ডাক্তার বশির আহমদ বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সহকারী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিরাজুল ইসলাম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির ইন্টারেক্টিভ বক্তব্য পর্ব। তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে ওয়াকফেনো এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্ন এবং উত্তর গ্রহণের মাধ্যমে বিশেষ কলম পুরস্কার হিসেবে প্রদান করেন। এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল তালিমি ও খেলাধুলা প্রতিযোগিতা। বাদ যায়নি অভিভাবকদের আনন্দ। তাদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইজতেমায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল বিশেষ পুরস্কার। নারায়ণগঞ্জ অঞ্চলের ওয়াকফেনোদের আধ্যাত্মিক ও নৈতিক মান উন্নয়নে এই ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকগণ আশা করেছেন। সবশেষে সভাপতি পরিচালিত সম্মিলিত দোয়ার মাধ্যমে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। তাহসিনা চৌধুরী, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।